তরফ থেকে দাদা ভাইকে একটা ছোট্ট উপহার। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। তবে দাদা ভাইরা একটু গান টান শুনলেও আমার মায়েরা খুব ভালো এখানকার। কি বলো ভাই, কি বলো? তোমাদের এখানকার মায়েরা খুব ভালো না? খুব ভালো মায়েরা। মায়েরা তো কোরআন শরীফ বসলে খতম না করে ওঠে না মনে হয়, ঠিক না? হ্যাঁ, আর বলে মা ফাতেমাকে যখন অনুসরণ করে চলি একটাও নামাজ কাজা করবো না। ওই সব নামাজের পাবন্দি। মাশাআল্লাহ, দেখি আমার মায়েরা কতটা শিখেছে, শুনবেন। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? ভাই দেখবেন কি হাত তুলছে তার কাছে চলে যাবেন। আমি জানি এখানকার মায়েরা পারবে। হাত তুলেছে, যান চলে যান। আপনি শুনে মাইকে বলে দেন, অসুবিধা নেই। যে মা আমার হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মা খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজা। এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। বিশ্বাস হয় ভাই? বিশ্বাস হয় কথাটা? ভাই আপনার বিয়ে হয়ে গেছে তো ভাই? হ্যাঁ, আচ্ছা ভাবি কোনোদিন বলেছে এই দেখো তোমার পায়ের তলায় আমার জান্নাত? কোনোদিন বলেছে? বলিনি তো। আমার মা বলেছে যে স্বামীর পায়ের তলায় নাকি মা বোনেদের জান্নাত। আচ্ছা এটা কি বিশ্বাস হয় আপনাদের? বক্তারা বলে তাই না? এখন সব মায়েরাই বলবে যে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। তাহলে সেই সমস্ত ওলাউটো গুলো কারা, যারা আজকের সন্ধ্যাবেলা, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা একবার করে মাথা চিপকে দেওয়া শোয়ে? মা বোনেরা বলছে পায়ের তলায় জান্নাত। আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো। খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল আর পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং দোয়া রইল অনেক। চলেন একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। এরপর আমি বুড়িমা গজলটা শোনাবো। আর কিছু রিকোয়েস্ট আপনারা দেন আমাকে, আমি ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবো। তার আগে একটা গজল আমরা শুনে নেই ভাইদের কণ্ঠে, এরপরে আমি বুড়িমা গজলটা শুনিয়ে দেবো। এর মধ্যে আপনারা কি ফরমাইশ আমাকে দেবেন একটু দিয়ে যান, কোন গজলগুলো শুনবেন চেষ্টা করবো গাওয়ার জন্য। ওই মাশাআল্লাহ, যাক এখনো উপর আছে কচি, উপর শেষ হয়নি। আরে ওই বুড়িমা আবার কি উপায়? তোরা প্রথম মনে করলি যে বুড়িমা লিতে গেলি হয়তো টোটো আনতে হবে নাকি? ও বুড়িমা না, বই বুড়িমা পড়বি। এই বই যদি আর কারো নেওয়ার দরকার হয়, আচ্ছা ওটা একটু পরে বলবো নাকি, এখন নাইলে হুটোপাটা করবে সব বাচ্চা কাচ্চা। বলবো, বলে দেবো। খুরশিদ এই তকবীর দে একবার জোর। তুই লাট সাহেব দাঁড়িয়ে আছিস কেন? বস, তকবীর দে জোর করে, নারায়ে তাকবীর। পিছন থেকে ওরা দেয় না, মানা দিচ্ছিস, বল নারায়ে তাকবীর। বসে বসে শফিক দেখিস, তোরা শফিক দেখিস নি তো? খবরদার দেখবি নি। আমার এই বাবুরা কিংবা আমার ভাইরা হয়তো শফিক মানে কি জানে না। এটা মুর্শিদাবাদের ওইদিকে সম্ভবত একটা রিলস আছে, শফিক ভিডিও। তাই আমি বলি সব বাচ্চা কাচ্চা দেখে, আমিও একদিন বলি দেখি তো কেরাম শফিক। 14-15 বছরের একটা ছেলে, একটুখানি। ও বাবা, ভিডিও যেই ওপেন করছি দেখি শফিকই দুটো বউ।
হায় আল্লাহ, এসব বাচ্চা কাচ্চা কি শিখবে? দেখবিনি খবরদার, গজল শুনবি, ওয়াজ শুনবি, ঠিক আছে? চলুন ছোট্ট করে একটি বাংলাদেশি কালাম, যদি নাত লিখতে লিখতে, খুব সুন্দর একটি কালাম, সেই কালামটি আমি আর মাওলানা মুর্শিদ আলম দুজন মিলে পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীর স্থির ভাবে শুনুন। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। শুনকে যে তারে মনের মতো সাজা, আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত শুনকে যে তারে মনের মতো সাজা। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার দেশে। গান আমার দেশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। কুকুলিকার পাখি যদি ডাকে তোমার হৃদয়, তুমি নগর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। বলে কার পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। কুকুলিকার পাখি যদি ডাকে তোমার হৃদয়, তুমি নগর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে, যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে। ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। একটু তাকবীর হোক, নারে তাকবীর। এই এই ওর কানটা ধরে টেনে দে, ফ্রি ফায়ার চলছে। কি বাচ্চা রে, বাপ রে বাপ, তো সাহস কি রে? এখানে বসে ফ্রি ফায়ার খেলছিস? হায় আল্লাহ,
বাচ্চা কাচ্চার কি হবে, এখানে বসে ফ্রি ফায়ার খেলছে, মার মার ধর ধর, মার মার ধর ধর। তকবীর দে জোর করে, নারাই তাকবীর। তোদের দেখে সত্যি আমার ব্রেন আজকে খারাপ হয়ে যাবে, যা অবস্থা তোদের। এত সাহস আসে কোথা থেকে তোদের? যাক মাশাআল্লাহ। চলুন আরেকটু ছোট্ট করে আরেকটি নাত আমি আর মাওলানা মুর্শিদ আলম পরিবেশন করি, তারপর ইনশাআল্লাহ ইমরান ভাই আপনাদেরকে নিত্য নতুন কালাম শোনাবেন। চলুন। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আবু উসমান আলী হযরত বেলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। আবু বকর ওমর উসমান আলী হযরত বেলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। নবী ভালো আমি সেই মতো করে, তবে কি ধন্য হব না তোমার দিদারে। আমার জানের জান, তুমি আমার জানের জান, বেঁচে থাকার মানে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আমি কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড় অভাবী, ভাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী, গরিব আমি অসহায় বড় অভাবী। শুনেছি যারা দিলে কথা প্রিয় তোমার না, শোবে না তারে কখনো যাবে জাহান্নাম। হয়ে যাবে কবর, হয়ে যাবে কবর, হাসর মিজানে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ, দিলের ব্যথায় ভরা আমার বোঝে না মন, আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ, দিলের ব্যথায় ভরা আমার বোঝে না মন। গেছি মনে ভালোবেসে তোমারই ছবি, প্রিয় না ব্যথা ডাকো এবার হে প্রিয় নবী। গেল পানি শুকিয়ে গেল পানি মোর দুই নয়নে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার
আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। যাই হোক, গাইলাম। আমার ভাইরা কিছু পুরনো গজলের রিকোয়েস্ট করছে, কারণ জানেন কারোর একটু পুরনো কালাম শুনতে ভালো লাগে, কেউ মনে করে একটু নতুন নতুন হলে ভালো লাগে। তো ইনশাল্লাহ নতুন পুরনো সব রকম মিশিয়ে হবে। একেবারে সব পুরনো কালাম গাইলে আবার পরের দিন বদনাম করবে, দূর শিল্পীরা এসে সব পুরনো গজল গেয়ে গেছে। ওর জন্য নতুন পুরনো মিশিয়ে। পুরনো গজল বলতে আমরা আজ থেকে 17-18 বছর কি 20 বছর পিছিয়ে যান, তখন কিন্তু গজল এত ছিল না, ছিল খুব কম। একটা ছোট্ট বই ছিল, বিশেষ করে কোনো বাড়িতে যদি বেশ শাড়ি টাড়ি মুড়ি দিয়ে ভালো করে আর ওই গিয়ে গজল বলতো জলসার দিন, বিকেলবেলা কি সন্ধ্যাবেলা যাই বা হোক। তখন গজল 3টে গজল ছিল আমার যতটা মনে পড়ে। প্রথম গজল, আমার প্রাণ